আরে না, ছাড়াছাড়িও হয় নাই। মনে করেন টাকার গরমে পরে আমার আম্মারে বলছে ওরে আমি যা টাকা লাগে আমি ওরে দিয়া কিনা নেব, চাচি ওরে আমারে দিয়া দাও, ওরে আমি করিয়াই নিয়ে আইবো, ও আর আমি এক জায়গায় থাকবো। এটা ঠিক, কোরিয়াতে টাকা আছে, এটা ঠিক। 2 লাখের উপরে স্যালারি, 2-2.5 লাখ উপরে স্যালারি। ও ভাইয়া ভালো স্যালারি পায়, আপনার হচ্ছে 2.5 লাখ টাকারও বেশি পায়। মানে ওইটা আমি বললাম বেসিক, ওভারটাইম করলে আরো বেশি পাওয়া যায়। বেশি পায় বেসিক তো 2-2.5 লাখ উপরে। ভাইয়া তারপর অনেকদিন ধরে আছে, আবার হচ্ছে আপনার অনেকে টেলিং দেওয়ায় অনেকের সাথে পরিচিত। তো আমারও ভাইয়া নিয়ে যাইতে চাইছিল, বাট আমি যখন আমাকে বিয়ের প্রপোজাল দেয় তখন আমি অ্যাকসেপ্ট করি না, বলছে আমি ভাষাই শিখবো না, আর ওখানে আমি যাবো না। যদি আমার একটা কোনো ক্ষতি করে দেয় ওখানে যাওয়ার পর, বা আমাকে, আমি তো ওই জায়গায় কোনো কিছু চিনিও না বা ওইভাবে কাউকে বুঝিও না, এক ভাইয়ের উপর ডিপেন্ড করে যাবো। হইব না, কিন্তু মেইন সমস্যা হলো ওইটা যে ওনার ওয়াইফ আছে না, ওয়াইফ থাকতে এরকম হয়তো যে না ওয়াইফ ছেড়ে দিছে আলাদা হয়ে গেছে, এটা আলাদা ব্যাপার। ওয়াইফ থাকতে একজনের সংসার ভাঙার পরে আপনার বিয়ে করবে, এটা না, একটা এটা খারাপ তো জিনিস। তখন মানুষ বলবে যে ওর টাকা দেখে, ওর টাকা দেখে ওই মেয়ে বিয়ে করছে, বাট আমি এটাও শুনতে চাই না যে মানুষ বলুক বা না বলুক, ওইটা বড় কথা না। কথা হলো আপনার যে একজনের সংসার ভেঙে আবার আপনার বিয়ে করবো, এটা তো 2 দিন পরে আপনারও যে ছেড়ে না দিব, এটার গ্যারান্টি কি? কেনেন ঠিকই। পরবর্তীতে আমি ওখানেই করি, আর ভাষাও শিখলাম না, ওখানে গেলামও না। কিন্তু আমার ইচ্ছা ছিল যে না আমি কোরিয়ায় যাব। তবে আমার বিয়ে করলে আপনার নিয়ে আসতে পারবে, এটা শিওর। হ্যাঁ, এটা শিওর। যেমন আমার ভিসা এই সামনের মাসে চেঞ্জ হবে, তো আমি বিয়ে করে সামনের মাসে ওয়াইফ নিয়ে আসবো ইনশাল্লাহ। যদি ওয়াইফ বিয়ে করে তাহলে নিয়ে আসবো। চিন্তা ভাবনা আছে। তো পরে আমি না করে দিছিলাম যে ভাইয়া দেখ পসিবল না, এটা আমি তোকে বিয়ে করতে পারবো না, সম্ভব। আমারও তো 4 বছর হয়ে গেছে, বাসা নিয়ে থাকি একা। তারপর গাড়ি আছে, কোম্পানি থেকে যে গাড়ি কিনে বাইরে ঘুরি। তারপর অনার্স কমপ্লিট করছেন নাকি চাকরি করতে আর? না, এখন আমার অনার্স কমপ্লিট করতে দেরি আছে, কি উঠবো ওয়েলকাম। এই দেখেন, আমি ভাষা শিখতাম ভাইয়ের কাছে, আমি অনেক কিছু শিখতেছিলাম বুঝছেন, আমি প্রায় ওগুলার মধ্যে ছিলাম, ভাই আমি কোর্স করতেছিলাম তখন। এই দেখেন, মানে আমি এগুলার কোর্স করতেছিলাম, কিন্তু বাট আমার ভাইয়া যখন ওই প্রপোজাল দেয় তখন আমি আর একসেপ্ট করি না, আমার বিরক্ত লেগে যায়। মানে আপনার ভাইয়ের বউ কি কোরিয়াতে আছে নাকি দেশে? কোরিয়ায়? করিয়াই কেন কোরিয়াতে ভালো লাগে না, বউ ভালো লাগে না? এত যদি পছন্দ হইতো তাহলে আগে বিয়ে করলে। আমার বলে কি যে আমি আগে তো ওইভাবে বুঝি না, আমি যে ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম। ভাইয়া যখন বাইরে যায় মাস্টার্স কমপ্লিট করে তখন আমরা আমরা ছোট ছোট। ভাইয়া মনে করেন আমরা 2019-এ, আমরা হচ্ছে ধরেন আমরা ভাইয়া যখন 2019-এ ইন্টারমিডিয়েট দেয়, না 19-এ বলে কি 2012-তে এমন হয়, ওই টাইমটা। ভারতে? ভারতে ইন্টার? হ্যাঁ, এরকমই হবে। আপনি কত এসএসসি দিছেন? আমি এবার অনার্স ফার্স্ট ইয়ার, তাহলে বুঝেন কততে দিছি। এখন হলো 26 চলে না, 25, 25, 25, 23 দিচ্ছেন না 22? 23-এ। যাই বলেন না বলেন, আপনি সুন্দর তো, সুন্দর দেখা আপনার ভাই পাগল হয়ে গেছে। পরে তখন কি করতো জানেন, ও তো বাইরে থাকতো, শাহরিয়ার ওয়েলকাম, যখন বাইরে থাকতো, যখন ভিডিও কল দিত আমার এই ক্লাস করে, তখন খালি আমার দিকে আসতো, আমার বিরক্ত লাগতো। আমার বলতো কি তুই ক্লাস করতে পর আমি তোরে দিই পাইবে, আমার সে রাগ হতো, আমি কিসের কি, আমার ভালো লাগতো না। পরে আমার বলছিল কি আমি দুইটা এই লাইভ কিন্তু আপনার ভাই দেখতেছে। না, আমার তখন পরে বাসায় এসে পিটাইবো যে আমার নামে বদনাম বলো মানুষের কাছে। এত পড়ালেখা করে কি হবে, এত পড়ালেখা করে যায় ওই যে বাচ্চা কাচ্চা মানুষ সামলাবো, বুঝতেছেন না, পরে বাচ্চা কাচ্চা মানুষ
একটা শিক্ষিত মায়ের প্রয়োজন আছে। হয়ে গেছে বয়ফ্রেন্ডের আছে নাকি? আল্লাহ, বয়ফ্রেন্ড এই যুগে বয়ফ্রেন্ড বানানো উচিত না, ডাইরেক্ট বিয়ে। সিঙ্গেল রাসেল দরকার। আমি বিগতে আসছিলাম বাট 6 মাস, আর এখানে হোস্টেল নিয়েছি আপনার 3 মাস, টোটাল 4 বছর। মানে আজকে সিঙ্গার রাসেল দরকার। অনেক আগে ঢুকছি, আগে এখন ঢুকছি। বুঝতে ভাইয়া তোমার নাকি সবাইকে ওয়েলকাম, শাহরিয়া ভাই ওয়েলকাম, ওয়েলকাম। সবাই কেমন আছেন? মনে হচ্ছে যাই